হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে এসেছি কাশীপুর চিতপুর রোডে, সেখানে চিত্তেশ্বরী মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তার সাথে সাথে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আপনারা দেখছেন কাশীপুর চিতপুর চিত্তেশ্বরী দুর্গা মন্দির। গেট দিয়ে ঢোকার ডান দিকেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি চিত্তেশ্বরী মন্দির, কাশীপুর রোড। সেই চিত্তেশ্বরী মন্দিরে তোমাদেরকে আমি ব্লগ করে দেখাচ্ছি ভিডিওটা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি বলবেন চিত্তেশ্বরী মন্দিরে। আর এখানকার যিনি প্রধান সেবায়ত আছেন কাশীশ্বর রায়চৌধুরী, আমি তার সঙ্গে কথা বলে নেব। ওই মন্দির সম্বন্ধে তিনি দু চার কথা বলবেন, আপনারা শুনুন। নমস্কার, আমি কাশীশ্বর রায়চৌধুরী। এই চিত্তেশ্বরী দেবী মন্দিরের একমাত্র সেবায়েত এবং সবকিছু পরিচালনার ভার আমাদের উপরেই আছে। এই চিত্তেশ্বরী দেবী মন্দির সবচেয়ে পশ্চিমবঙ্গে সবচেয়ে প্রাচীন দেবী দুর্গা, মানে প্রাচীন মন্দির। দুর্গা স্থাপিত জানার ওনার ভাসান হয় না, ওনার আগমন নেই। ইনি দেবী চিত্তেশ্বরী, সবচেয়ে প্রাচীন মন্দির, প্রাচীন দেবী এই পশ্চিমবঙ্গে। আজ থেকে বহু যুগ আগে এক ডাকাত ছিল, বিরাট জঙ্গলের মধ্যে বসবাস করত। এখানে পুরো জঙ্গল ছিল। এই জঙ্গলের মধ্যে ডাকাত ছিল, তার নাম ছিল চিতে ডাকাত বা চিত্তেশ্বর নামে ডাকাত। এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলে বসবাস করত এবং সে ডাকাতি করত, তার পেশা ডাকাতি করত। তার দলে বহু লোকজন ছিল এবং খুব হিংস্র ডাকাত ছিল। তার ভয়তে আশেপাশে বহু গ্রামের লোকেরা সন্তুষ্ট হয়ে থাকতো এবং ভয় ভীত হয়ে থাকতো, এই বুঝি চিতে ডাকাত আসছে লুটপাট করতে। কিন্তু চিতে ডাকাত ডাকাত হলেও কি হবে, হিংস্র ডাকাত হলেও কি হবে, সে ছিল দুষ্টের দমন, শিষ্টের পালক। সে বড় বড় হিংস্র জমিদার, হিংস্র মানে যারা বদমাইশ রাজা জমিদার, তাদের সে লুটপাট করে এনে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। এই ধরনের ডাকাতি সে ছিল। যাই হোক, একদিন দেবী তাকে স্বপ্ন দেয় যে তুই এই পাশেই আমাদের গঙ্গায় যা, গঙ্গায় গিয়ে এখানে একটা কাঠ ভেসে আসবে, গঙ্গায় এক কাঠ ভেসে আসবে, সেই কাঠের মূর্তি করে আমার পুজো কর। সে ডাকাতরা দৌড়দৌড়ি করে গেল সেই গঙ্গার ধারে, গিয়ে দেখে যে সত্যি বিশাল এক কাঠ ভেসে আসছে। সে কাঠটা তারা তুলে এনে ওই কাঠের মূর্তি করে মায়ের পুজো শুরু করলো।
ওই ডাকাত কাঠের মূর্তি তুলে এনে মায়ের পুজো সে নিজেই শুরু করলো, এখানে হোগলার ঘরের মধ্যে রেখে মাকে সে পুজো আশ্রা শুরু করলো। কিন্তু তার ডাকাতি যে পেশা সেটাও কিন্তু তার বজায় ছিল, সেটা তার সে বন্ধ করেনি, এবং সে হিংস্র ডাকাত ছিল। এবং সেই সময় শোনা যায় ওই ডাকাতের সময় মায়ের এখানে নরবলি পর্যন্ত ডাকাত দিয়েছে, মায়ের এখানে নরবলি পর্যন্ত দিয়েছে। তা সেইভাবে মায়ের পুজো চলছে, ডাকাত উদ্ধার করেছে, মায়ের ডাকাত প্রতিষ্ঠা করেছে, মাকে চিতে ডাকাত প্রতিষ্ঠা করে নিজে পুজো করতো, করে এখানে মায়ের এইভাবেই পুজো চলছে এবং ডাকাতি তার বন্ধ হয়নি। পরবর্তীকালে যখন ব্রিটিশ সাম্রাজ্য আসে তার সঙ্গে সেই ডাকাতের দুর্ধর্ষ যুদ্ধ হয়। দুর্ধর্ষ যুদ্ধ হওয়ার পর সেই ডাকাতে তারা সব চলে যায় এখান থেকে, এই জঙ্গলের মধ্যে তারা আর থাকে না। এই জঙ্গলের মধ্যে তখন কিন্তু গভীর জঙ্গলে একমাত্র ডাকাত আর হিংস্র জীবজন্তুরই বাস ছিল এই জঙ্গলে। ইংরেজের সঙ্গে যুদ্ধের পর এই ডাকাত এখান থেকে চলে যায় এবং তাদের কোনো আর হদিশ পাওয়া যায় না। জঙ্গল তখন ফাঁকা হয়ে যায়, লোকজন ঢুকতে শুরু করে। সেই জন্য জানবেন অনেকে কিন্তু বলে চিত্তেশ্বরীকে কালী বলে, অনেকে মানে জানে, কিন্তু আদৌ চিত্তেশ্বরী কালী নয়। কারণ কি, এই জঙ্গলের মধ্যে মানুষ ঢুকতে পারতো না তখন, যে চিত্তেশ্বরীকে দেখার জন্যে, দেবীকে দেখার জন্যে। তখন ভেবেছিল ডাকাত পুজো করছে মানে কালী, সব ডাকাতরা কালী পুজো করে, দুর্গা পুজো তো কেউ করে না, কালী পুজো করে। কিন্তু একমাত্র এই চিতের ডাকাতই এই দশভুজা দেবী দুর্গার পুজো করেছিলেন। এই দুর্গার সঙ্গে দেখুন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই, ইনি হচ্ছেন চণ্ডী মূর্তি। ডাকাত চণ্ডী মূর্তি পুজো করেছিল, ডাকাত চণ্ডী মূর্তি পুজো করেছিল। হ্যাঁ, তারপরে সে ডাকাত যখন এখানে জঙ্গল সাফ হয়ে গেল, জঙ্গল সাফ হয়ে গেল, চলে গেল, ডাকাত চলে গেল, সেই সময় দেবী অপূজিত অবস্থায় এখানে পড়ে থাকে, এই জঙ্গলের মধ্যে পড়ে থাকে, কেউ পুজো করার লোক ছিল না, অপূজিত অবস্থায় দেবী এখানে পড়ে থাকে। সেই গঙ্গার ধারে, পাশেই গঙ্গার ধারে বহুদিন বাদে, বহু বছর বাদে এক সন্ন্যাসী আসে। সেই সন্ন্যাসীর নাম হচ্ছে নৃসিংহ ব্রহ্মচারী। সে এসে এখানে ধ্যান, জপ, পুজো আশ্রা শুরু করে গঙ্গার পাড়ে। তাকে মা আবার স্বপ্ন দেয়, পুনর্বার স্বপ্ন দেয় যে আমার এখানে পুজো হচ্ছে না, আমি এখানে রয়েছি, আমাকে পুজো কর। সেই নৃসিংহ ব্রহ্মচারী এই জঙ্গল খুঁজতে 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 হ্যাঁ মাকে এই স্থানেই পেল আবার, এবং সে জানতে পারলো যে চিতে ডাকাত যে দেবীকে, এখানে লোকে জানতো যে চিতে ডাকাতের জঙ্গল এটা, যে দেবীকে পুজো করত সেই দেবী ইনি চিত্তেশ্বরী। এবং এনার বুকের মধ্যে একটা মানে দেবনাগরী ভাষায় কিছু কথা লেখা আছে। পরবর্তীকালে উদ্ধার করে জানা গেল যে লেখা আছে, একটা মন্ত্র লেখা আছে চিতে ডাকাতের, যেটা গুপ্ত মন্ত্র, মাকে পুজো করত, সেই মন্ত্রই লেখা আছে। এখনো সেই মন্ত্রে মায়ের পুজো হয় এখানে, এবং সেই মন্ত্র, গুপ্ত মন্ত্রে মায়ের সাধারণ যে মন্ত্র পুজো হচ্ছে তো হচ্ছেই, এই গুপ্ত মন্ত্র মাকে দেয়া হয় পুজোতে। সেই নৃসিংহ ব্রহ্মচারী মাকে আবার পুনরুদ্ধার করে এখানে, তখন মোটামুটি এখানে গঙ্গার পাড়ে যারা নৌকো টৌকো চালায় বা এ চালায় তাদের লোকজন, পরিবার বর্গ এসে গেছে, লোকজন গঙ্গায় এই জঙ্গলে ঢুকতে আরম্ভ করেছে দু একটা করে। হ্যাঁ, তারপরে এনে লোকজন এনে নৃসিংহ ব্রহ্মচারী এখানে একটা ছোট ঘর করে মাকে প্রতিষ্ঠা করে নিজে পুজো আশ্রা শুরু করে। সেই সালটা হচ্ছে ইংরাজি 1586 সাল। নৃসিংহ ব্রহ্মচারী যখন উদ্ধার করে পুজো শুরু করলো, মাকে পুনরুদ্ধার করে 1586। তারপর ধীরে ধীরে ওইভাবেই মায়ের পুজো চলছে। এখানকার যে জমিদার খবর পেল যে চিতে ডাকাত জঙ্গল থেকে চলে গেছে, তার জমিদারিতে এক ব্রাহ্মণ এসে মায়ের পুজো করছে। সবার কাছেই খবর ছিল যে চিতে ডাকাত এক দেবীর পুজো করে, মায়ের পুজো করছে, এবং সে তখন লোকজন এনে মাকে দর্শন করতে এলো। সেই জমিদার, সেই জমিদারের নাম হচ্ছে মনোহর ঘোষ, এলো, এসে দেখে যে সত্যি কি অপূর্ব দেবী, মায়ের পুজোর এই সুন্দর এই দেবী মায়ের পুজো করছেন। হ্যাঁ, নৃসিংহ ব্রহ্মচারী, এবং তার সঙ্গে উনি কথা বললেন যে আমি এখানে মন্দির করে দেবো,
মায়ের মন্দির করে দেবো, সেবায় আপনাকে হিসেবে থাকবেন, এবার আপনি এখানে দেখাশোনা করবেন। নৃসিংহ ব্রহ্মচারী রাজি হতে উনি 1610, ইংরাজি 1610, বুঝতে পারছেন কত বছর হয়ে গেল মন্দির। এই মন্দির তৈরি করে দিলেন মনোহর ঘোষ। এই মন্দির তৈরি করে দিল 1610 সালে। তৈরি করে ধীরে ধীরে মাকে এখানে বসালেন। এই গর্ভগৃহে তৈরি করে জঙ্গল কাটতে 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 এই মন্দির করে মাকে এখানে তৈরি করে বসালেন। এবং আরেকটা দেখুন, এখানে আপনার মায়ের সঙ্গে দেবী চণ্ডী মূর্তি দুর্গার সঙ্গে উনি সিংহ বাহিনী অসুর দলনী। দেখুন বাঘ রয়েছে, একটা ছোট বাঘ রয়েছে, কোনো দুর্গার সঙ্গে বাঘ দেখতে পাবেন না, এনার সাথেই একমাত্র রয়েছে। কারণ হচ্ছে এই জঙ্গলের মধ্যে ডাকাতরা যখন পুজো থাকতো তখন বাঘের খুব উৎপাত ছিল। সেই বাঘকে সন্তুষ্ট করার জন্য ডাকাত যখন দেবী মূর্তি প্রতিষ্ঠা করে তৈরি করে তখন বাঘকেও সঙ্গে রেখে দিয়েছিল, যেন দক্ষিণ রায়ের স্বরূপ হিসেবে, বাঘের যে দেবতা দক্ষিণ রায়ের স্বরূপ হিসেবে যাতে বাঘ সন্তুষ্ট হয়, তাদের বিরক্ত না করে, সেই জন্য তাকে রেখে দেওয়া হয়েছিল। এটা একটা প্রাচীনত্বের নিদর্শন, মায়ের সঙ্গে এই বাঘের থাকাটা। হ্যাঁ, তারপরে 1610 সালে জমিদার এই মন্দির তৈরি করে দেয়। মন্দির তৈরি করে দিয়ে ধীরে ধীরে নৃসিংহ ব্রহ্মচারী পুজো আর্চা শুরু করে। যেখানে আশ্রম তৈরি করে, তার সব শিষ্যবর্গ হয়, অনেক শিষ্যবর্গ হয় তার। এবং ধীরে ধীরে সেই শিষ্যবর্গরা মায়ের পুজো করে। এবং একের পর এক যখন নৃসিংহ ব্রহ্মচারী দেহত্যাগ করেন, তার পরবর্তীকালে তার শিষ্য এটাকে নেয়, মায়ের পুজো আশ্রা দেখে এবং সেবা ভার গ্রহণ করে। এবং এখানে নিয়ম ছিল কি, এই আশ্রমে যারা মায়ের সেবায়ত হবেন তারা বিবাহ করতে পারবে না, অবিবাহিত অবস্থায় থাকতে হবে। কিন্তু তার অষ্টম শিষ্য নৃসিংহ ব্রহ্মচারী পরবর্তীকালে যারা চলে যাচ্ছেন, দেহত্যাগ করছেন এবং আসছেন মায়ের সেবাভার, অষ্টম জন, হ্যাঁ, তিনি প্রথম বিবাহ করে তার 2 কন্যা হয়। সেই সন্ন্যাসী, হ্যাঁ, এক কন্যার বিয়ে দেয় হালি শহরে সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির সাথে। পরবর্তীকালে তিনি যখন দেহত্যাগ করেন এবং চলে যান, হ্যাঁ, ওই সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির লোকেরা পরবর্তীকালে এসে মায়ের এই সেবাভার গ্রহণ করেন, সেবায়েত হিসেবে এখানে থাকেন। এবং সেই থেকেই ওই সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, হালি শহরের সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলি, তাদেরই বংশধরেরা আজকে মায়ের সেবায়েত হিসেবে রয়েছেন। আমি তাদের অষ্টম জেনারেশন। আমি মায়ের সেবায়েত, বর্তমান কাশীশ্বর রায়চৌধুরী। আমরা এখনো সেবা করেই যাচ্ছি, মায়ের সেবায়েত হিসেবে আছি। এবং পুরো মন্দির দেখাশুনো, মায়ের সেবা ভার করা, সবকিছুই করা আমরাই পরিচালনা করছি, আমরাই দেখছি।